আপনাদেরকে আজকে আমরা যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে বস ওয়াশিং মেশিন। বেশিরভাগ প্রবলেমটা পাওয়া যাচ্ছে যে 2-3 বছর চলার পরে আপনার যে ওয়াশিং মেশিন স্পিন মুড মানে ড্রামটা ঘুরছে না, কিংবা ড্রাম থেকে আওয়াজ আসছে, ড্রামটা ভেঙে গেছে। তখনই আপনি কোনো সার্ভিস সেন্টার বা কোম্পানিকে কল করলে আপনার কাছে যে টেকনিশিয়ান আসছে তারা ম্যাক্সিমাম দেখছে যে আপনার ড্রামটা খারাপ হয়ে গেছে। এটাই বলা হয় যে ড্রাম খারাপ হয়ে গেছে। যদি আপনার বস ওয়াশিং মেশিনের ড্রাম কখনো খারাপ হয়ে যায় তাহলে আপনি কিভাবে চিনবেন যে কিভাবে ঠিক হবে, আর কিভাবে আপনি চিনবেন যে আপনার বস ওয়াশিং মেশিনের ড্রামটা কি কি চেঞ্জ করা যায়। যদি আপনার ড্রামটা খারাপ হয়ে যায় তাহলে আপনি কি চেঞ্জ করবেন এবং ড্রামের কোন পার্টটা খারাপ হয়ে থাকে সেটি আমরা এই ভিডিওতে বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এবং ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজ, যে কোনো হোম অ্যাপ্লায়েন্সের যদি কোনো আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে এই ধরনের ভিডিও বানান, তাহলে আমরা সেই ধরনের ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং একটা লাইক করে দেবেন। তাহলে চলুন শুরু করি। এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা আমাদের কাছে একটা কাস্টমারের থেকে এসেছে। আমরা আজকে জানবো যে এই ওয়াশিং মেশিনের কি প্রবলেম হয়েছিল কাস্টমারের, আর কি রিকোয়ারমেন্ট রয়েছে। আর আমাদের আরও অনেক ভিডিও মানে রিপেয়ার গ্রুপের রয়েছে। আমরা রিপেয়ার গ্রুপের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে কোনো অসুবিধা, কোনো পার্ট, যে কোনো অসুবিধার জন্য আমাদের সাথে সম্পর্ক করতে পারেন। আমরা আপনাদেরকে যতটা পারি হেল্প করব। আর এই ভিডিওটা বানাতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। আর একটা কথা, আমরা ভিডিও কোনো ক্যামেরা বা কোনো কিছু নিয়ে এসে বানাই না, আমরা ডাইরেক্ট অরিজিনাল ভিডিও বানানোর চেষ্টা করি, যাতে আমাদের কোনো আমরা ভিডিও প্রফেশনাল নই যে একটা ক্যামেরা ফিট করে এটা ওটা মডিফাই করে আমরা ওটা করি না। আমরা যেটা আপনি দেখতে পাচ্ছেন সরাসরি, এটাই আমাদের ভিডিও। তাহলে চলুন আমরা দেখে নিই। তাহলে এই হচ্ছে আপনার বস ওয়াশিং মেশিন। এটা আপনার ডিটারজেন্ট দেওয়ার জন্য যে জায়গাটা রয়েছে, ওয়াটার আসে, সাপ্লাই জল আসে এখানে। আর এটা হচ্ছে আপনি অপারেট করার জন্য। প্রবলেমটা হচ্ছে কি আপনাকে দেখাই। আমরা মেশিনটাকে অন করলাম। এটা হচ্ছে আপনার গেট। আমরা এই ভিতরে কাপড়গুলো বের করে দেবো দেখানোর জন্য, এটা আপনাকে দেখানোর জন্য যে এই মেশিনটা কি প্রবলেম হয়েছে আর আপনার মেশিনটা সেম প্রবলেম হয়েছে কিনা। পুরো ভিডিওটি দেখুন। আচ্ছা, এই হচ্ছে ডোর লক, এটা হচ্ছে দরজা। আমরা বন্ধ করে দিলাম। আমরা এবার স্পিন মোডে অন করব। ইনফিনিটি, এই দেখুন আমরা হচ্ছে স্পিন মোডে অন করেছি। আমরা স্পিন মোডে অন করেছি যাতে আপনার কোনো অসুবিধে না হয় বুঝতে। আমরা স্টার্ট করব। এই দেখুন ড্রেনটা চালু হয়েছে, আপনার আওয়াজটা হয়তো পাচ্ছেন। এই হচ্ছে ড্রেনের জায়গা রয়েছে। এটা আপনার ড্রেনের রয়েছে। এখন এটাকে ড্রামটা ঘোরা মুডে চলে যাবে, মানে আমি স্পিন মুডে দিয়েছি, জলটা বের করে এটা ড্রামটা ঘোরা চালু হবে। এই যে ড্রাম দেখতে পাচ্ছেন, এটা চালু হবে। দেখুন এই মেশিনের প্রবলেম হচ্ছে স্পিনটা ঠিক করে হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে এবং আওয়াজ করছে, আনব্যালেন্স চলছে। দেখুন আওয়াজটা হয়তো আপনি শুনতে পাচ্ছেন। আমরা আর একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে এটা ঘুরাচ্ছে, নিচে মোটর দেখতে পাচ্ছেন আর উপরে এটা ঘুরাচ্ছে। আর এটা হচ্ছে আপনার প্লাস্টিকের যে ড্রামটা। তাহলে আমরা অফ করে দিলাম। তাহলে
এটা হচ্ছে ড্রাম। আর এই যে ভিতরে যেটা রয়েছে এই গেটটা এখনই খুলবে, 3 মিনিট পরে খুলবে। আমি দেখাবো যে এই বসের ওয়াশিং মেশিনটা ড্রাম, বেশিরভাগ লোকে বলে থাকে যে ড্রাম খারাপ হয়ে গেছে। ড্রামটা খারাপ অ্যাকচুয়ালি হয় না। ড্রামটা থাকে প্লাস্টিকের। ড্রামটা খারাপ কখন হয়? ড্রামটা যদি ফেটে যায়। ড্রামটা কোনটা হচ্ছে? এইটা হচ্ছে ড্রাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাম। আর ড্রামের ভিতরে রয়েছে আরেকটা স্টিলের কভার, যে ড্রামটা রয়েছে সেটা খারাপ হয়ে যায়, সেটাও খারাপ হয় না। খারাপ কোনটা হয় সেটা আপনাদেরকে পুরো দেখতে হবে আর ভালো করে বুঝতে হবে, কারণ আজকালকার মার্কেটে বেশিরভাগ যেটা খারাপ সেটা খারাপ হয় না, মানে বলে দেয় এটা খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি আপনি চেক করে দেখবেন সেটা খারাপ না। দেখুন ডোর লকটা খুলে গেছে 3 মিনিট পর। আমি ডোর লক খুলবো। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে, এটা হচ্ছে ড্রাম। এটা হচ্ছে ড্রামের স্টিলের। দেখুন এটা কোনোদিন খারাপ হয় না। এই যে এটাকে ধরে রাখার জন্য একটা অ্যাঙ্গেল আছে পিছনে, সেটাকে বলা হয় স্পাইডার। এই স্পাইডারটা ভেঙে গেলে কিংবা খারাপ হয়ে গেলে তখন আপনার ড্রামটা আনব্যালেন্স আটকে যায় এবং ঘোরে না। তখন কি করি আমরা কি করি, ওটাকে বলা হয় স্পাইডার। স্পাইডারটা খারাপ হওয়ার কারণ হলো জলের ভিতর যে আয়রনটা থাকে, আয়রনটার এই কাস্টিং লোহাতে এসে অনেক দিন ধরে ঠিক মতন সার্ভিস যদি না হয় কিংবা জলে যদি বেশি আয়রন থাকে, তাহলে ওই কাস্টিং লোহাটাকে নষ্ট করে দেয় এবং যখন এটা লোডিংয়ে ঘোরে তখন ওটা ভেঙে খারাপ হয়ে যায়। তার জন্য কি হয়, এই যে ড্রামটা ঘোরাচ্ছে পিছনে, এখান থেকে একটা অ্যাঙ্গেল গেছে পিছনে, সেখানে একটা মোটর রয়েছে, মোটর একটা বেল্ট আছে, আর বেল্টটা পুলিকে ঘোরাচ্ছে, তখন এই ড্রামটা মুভ করছে। তার জন্য আপনাকে কি করতে হবে, এই পিছনের এই ড্রাম পুরো সব সেট চেঞ্জ করার দরকার নেই, আপনার শুধু স্পাইডারটা চেঞ্জ করলেই আপনাকে হয়ে যাবে। স্পাইডারটা কোথায় থাকে? স্পাইডারটা থাকে পিছনে, মানে এই যে স্টিলের ড্রামটা দেখেছেন, আর এই যে পুলি রয়েছে, মানে এ ঘুরায়, এই যে হচ্ছে এ ঘুরায়। তাহলে এখান থেকে আমরা নাট খুলবো। নাট খুলে এই ড্রামটাকে দুটো পার্ট করে স্টিলের ড্রামটা বের করে তখন আমরা স্পাইডারটা নতুন লাগিয়ে আমরা আবার ফিটিং করে দেবো। কিন্তু কিছু কিছু ওয়াশিং মেশিনের যে ড্রাম প্যাকে রয়েছেন, এটা সিল থাকে। যেমন এটা দেখুন সিল আছে, দেখুন এটা কোনো নাট নেই, যে নাটের কথা আমি বলছি দেখুন নেই। দেখুন এখানে কোনো নাট নেই, এখানে নাট থাকে, মানে দুটো জয়েন্টকে এক জায়গা করতে গেলে নাট থাকে, কিন্তু এটাই নেই। বেশিরভাগ মেশিনে নাট থাকে। আর যদি নাট না থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা যেটা পারি যতটা পারি আপনাকে মানে কম রেটে সুন্দরভাবে আইডিয়া করে একটা রেট বলে দেবো, এবং আপনারা যদি আমাদের থেকে কোনো হেল্প চান আমরা সেটাও হেল্প করে দেবো। তাহলে আপনি একটা জিনিস বুঝে গেছেন যে স্পাইডার খারাপ হয়, ড্রাম খারাপ হয় না। ড্রাম খারাপ তখন হয় যদি ভেঙে যায়, কোথাও মেশিন পড়ে যায়, তখন খারাপ হয়। ড্রামের ফুল গ্যারান্টি থাকে 10 বছর, তাও ড্রাম কিছু হয় না। কিন্তু যদি আপনার স্পাইডার খারাপ হয়ে যায়, এলজি, স্যামসাং, বস যে কোনো ফ্রন্ট ওয়াশিং মেশিনের এটাই খারাপ হয় মেইন। তাই আপনারা কোনো আরও যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং জানতে চান কি দেখতে চান তার উপর আমরা ভিডিও বানাবো। থ্যাংক ইউ।